নজর রাখবো। পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে, তারপরেও গণনা কেন্দ্রে রয়েছে সিল করা প্যাক করা 3টি ব্যালট বক্স। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে মালদহের গাজল ব্লকের 3টি জেলা পরিষদ, 45টি পঞ্চায়েত সমিতি ও প্রায় 300-রও বেশি গ্রাম পঞ্চায়েতে গণনা কেন্দ্র করা হচ্ছিল গাজল হাজি নাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে। সে বিদ্যালয়ে একটি রুমে সিল প্যাক করা 3টি ব্যালট বক্স উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে গাজল থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্তারা স্কুলে এসে তালা খুলে সেই রুমের ভেতর থেকে ব্যালট বক্সগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রুহুল। যে বিষয়টা জানবো, এই যে অভিযোগ উঠেছে সিল করা ব্যালট বক্স উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই সিল করা ব্যালট বক্স উদ্ধারকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গাজলের হাজিনাকু উচ্চ বিদ্যালয় চত্বরে। তোমাকে জানিয়ে রাখি, শনিবারে স্কুল কিন্তু খোলা হয়, স্কুলের কিন্তু পঠন পাঠন শুরু হয়ে যায় এবং গাজল হাজিনাকু উচ্চ বিদ্যালয়ে 207 নম্বর রুম, যে রুমে কিন্তু এই 3টি ব্যালট বক্স উদ্ধার হয়েছে এবং সেই রুম কিন্তু তালা বন্ধ ছিল। প্রথমে সেই রুম কিন্তু চাবি ছিল না, সেটা হেডমাস্টার মশাই স্কুলে জানাচ্ছেন যে এই রুমের চাবি ছিল না, চাবি কিন্তু ছিল ব্লক প্রশাসনের কাছে। কিন্তু সকালেই কিন্তু আজকে তড়িঘড়ি গাজল ব্লকের যিনি বিডিও রয়েছে উষ্ণতা মুক্তাম, তিনি কিন্তু আসেন এবং গাজলের যিনি আইসি রয়েছেন ভারপ্রাপ্ত আইসি, টোটাল কেন্দ্র ফোর্স এসে কিন্তু সেই তালা ভাঙা হয় এবং সেই তালা ভাঙতেই কিন্তু চক্ষু চড়ক গাছ স্কুলের এবং সেই স্কুলের যিনি শিক্ষক রয়েছেন তারা কিন্তু দেখেন, তাদের নজরে পড়ে 3টি ব্যালট বাক্স রীতিমতো সিল করা, সরকারি সিল মোহর দেওয়া 3টি ব্যালট বাক্স কিন্তু সেই রুমে ছিল এবং এটি কিন্তু বেশ জল্পনা ছিল যে এই রুমে কিছু থাকতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এই জল্পনার অবসান ঘটলো এবং 3টি ব্যালট বক্স উদ্ধার হলো। এবং এই ব্যালট বক্সগুলি তোমাকে জানিয়ে রাখি, এই ব্যালট বক্সগুলি হচ্ছে সারাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 83 নম্বর বুথের, যে বুথে কিন্তু তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছে। এই নিয়ে কিন্তু বিজেপি এবং যারা বিরোধী দল রয়েছে তারা কিন্তু সুর চড়াতে শুরু করেছে এবং এমনই ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজলে। এবং তোমাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, গাজলে ব্লকের বাইরে উত্তর মালদার সাংসদ যিনি রয়েছেন খগেন মুর্মু, তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন এবং 512 নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে গাজলে এমন ঘটনা কেন, গাজলেই তাহলে কি কোন রকম প্রশাসনিক মদতেই সেই বুথে কি প্রার্থী জয়ী করা হয়েছে এবং সরাসরি আঙ্গুল তুলে তিনি কিন্তু সুর চড়াও করছেন ভিডিওর উদ্দেশ্যে। যিনি উষ্ণতা মুক্তা, যিনি ভিডিও রয়েছেন গাজল ব্লকের, যার কারচুপিতেই কিন্তু এই ব্যালট বক্স পরিবর্তন হয়েছে, এটাই এমনই কিন্তু অভিযোগ করছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। একেবারেই রুহুল, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানা এই গাজল ব্লকে যে অভিযোগটা উঠেছে 3টি ব্যালট বক্স তাও আবার সিল করা উদ্ধার হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সিল করা ব্যালট বক্সগুলি উদ্ধার করা হয়েছে এবং যে বুথের এই ব্যালট বক্সগুলি সেই বুথে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছে প্রশাসনের মদতেই হয়তো এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার সম্পূর্ণ কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। হয়নি ভিডিও ম্যাডাম এবং যে পুলিশ প্রশাসন তার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা হয়নি। আমরা আজকে ভোটের রেজাল্ট হচ্ছে 11 তারিখ, আজকে 7 দিন পরে 18 তারিখ আমরা আজকে আর স্কুল কর্তৃপক্ষ তার স্কুল যখন পরিষ্কার করতে যায় তখন দেখতে পাচ্ছি যে একটা ঘরের মধ্যে তালাটা খোলে, তখন দেখে প্লাস্টিক চাপা আছে, কিন্তু তখন জানানোর পরে হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশন জানাবো এবং হাইকোর্টে যে আমাদের যে পিটিশনটা হয়েছে আর ওইখানে আমরা এটাকে আরো হচ্ছে ইনক্লুড করবো এই আমাদের আছে এবং এখানকার যারা লোকাল যারা ভিডিও ম্যাডাম সহ যে কন্ট্রাক্টর সহ পুলিশ প্রশাসন যারা জড়িত আছে তাদের প্রত্যেকের আমরা কঠোর শাস্তি দাবি করি। আর এই মাধ্যমে পাওয়া যাবে যে তারা অ্যাকচুয়ালি কে এটাকে সরালে